আসসালামু আলাইকুম। সম্মানিত চিকিৎসক ভাই বোনেরা ও চিকিৎসা কাজে নিয়োজিত আমাদের নার্স আর ওয়ার্ড বয় ও অন্যান্য কর্মীবৃন্দ, তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে। আমরা চিকিৎসক যখন হয়েছি তখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ যে সকল প্রতিকূলতার মধ্যে থেকেই কিন্তু আমরা মানুষের সেবায় আত্মনিয়োগ করব। আমরা অতীতে তা করে এসেছি, আমরা যুদ্ধক্ষেত্রে কাজ করেছি, আমরা বাংলাদেশের সকল প্রতিকূলতার মধ্যে মানুষকে সেবা করেছি এবং জীবনও দিয়েছি। আমরা এবার করোনা প্রতিরোধের সম্মুখ সমরে আমরা এখন নিয়োজিত আছি। যে যতই কাজকর্ম করুক না কেন, আমাদের চিকিৎসক এবং চিকিৎসার সাথে জড়িত যে সকল কর্মীবৃন্দ রয়েছেন তাদেরকেই এগিয়ে আসতে হবে এবং কাজও করতে হবে। আপনাদের দাবির সাথে আমি সম্পূর্ণ একমত যে যারা কাজ করবেন তাদেরকে প্রোটেকটিভ মেকানিজম দিতে হবে, কিন্তু আপনাদেরও সকলের একটু বোঝা দরকার যে পিপিই বলতে যেটি আছে সেটি কিন্তু সকলের প্রয়োজন নেই। যিনি আউটডোরে বসে সাধারণ রোগী দেখছেন তার একরকম প্রোটেকশন, যে রোগীটি ডায়াগনোজ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা হচ্ছে তার একরকম প্রোটেকশন, আবার যারা আইসিইউতে বা তারও চাইতে সিরিয়াস ভাবে কিছু নিয়ে চিকিৎসা করছেন তাদের একরকম প্রোটেকশন দরকার। এবং এই তিন রকম প্রোটেকশনের সকল জায়গাগুলো আমি মনে করি বিশেষভাবে আমাদের সাপ্লাইয়ের প্রয়োজন রয়েছে। সঙ্গত কারণেই চিকিৎসকবৃন্দ বিভিন্ন জায়গা থেকে এ দাবি তুলেছেন এবং আমিও আমার এই ক্ষুদ্র কণ্ঠস্বর দিয়ে বিভিন্ন জায়গায় আমি এ কথাটি বলে বেড়াচ্ছি যে ডাক্তারদের জন্য এই কাজটি করা বিশেষ প্রয়োজন। সুতরাং আসুন, আমাদের যার যা আছে বঙ্গবন্ধুর সেই কথা, তোমাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো। আমরা যদি সর্বোত্তম প্রচেষ্টা উন্নত বিশ্বের মতো দাবি করি, আমি মনে হয় বাংলাদেশের সকল স্থানে তা পূরণ করা সম্ভব হবে না। এই কথাটি মনে রেখেই আমাদের চিকিৎসকবৃন্দ এবং কর্মীবৃন্দের কাছে আমার আবেদন, আপনাদের কাছে যা আছে সাধারণ গাউন, মাস্ক, টুপি, হ্যান্ড গ্লাভস ইত্যাদি পরে কিন্তু বেসিক কাজটি শুরু করা যায় এবং এটির প্রয়োজনীয়তা আছে। আমি মনে করি আমাদের চিকিৎসা কাজে যারা নিয়োজিত, বিশেষ করে ফোরফ্রন্টে যারা এই করোনা রোগী হতে পারে এমন রোগীদের নিয়ে কাজ করছেন, তাদেরকে এই প্রোটেকশনগুলো বেসিক দেওয়া উচিত। আপনারা সম্প্রতি চিন্তিত যে মিডিয়ায় এসছে, আমিও জানি যে একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি আছেন, তার সাথে একজন নার্সও ভর্তি আছেন। আমি জেনে শুনেই আপনাদেরকে জানাচ্ছি, সেই ডাক্তার বিশেষ কোনো সিমটম নেই, নার্সের বিশেষ কোনো সিমটম নেই, যেটি আমি সকল সময় বলে আসছি যে করোনা ভাইরাসে আক্রান্ত হলেও কিন্তু বেশিরভাগ মানুষের কোনো সিরিয়াস সিমটম থাকবে না। করোনা আক্রান্ত হলে যে জ্বর জারি শ্বাসকষ্ট হবে তা কিন্তু নয়। এবং এই ডাক্তার এখন আমাদের তত্ত্বাবধানে আছে এবং সেখান থেকে কতক্ষণ আগেই টেলিফোনে খোঁজ নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে অত্যন্ত ভালোভাবে সে আমাদের মধ্যে আছে। তাই আমি চিকিৎসকবৃন্দকে আমি বলতে চাই, আপনারা নিজেদের প্রোটেকশন অবশ্যই নিতে হবে, যার যা আছে তা দিয়েই করতে হবে। যেখানে যা পাওয়া যায়, আপনার হাসপাতালে গ্লাভস মাস্ক পাওয়া যাবে না এটি আমি মনে করি না। সুতরাং বেসিক প্রোটেকশন সেগুলো আছে। তারপরে যদি সিরিয়াস পেশেন্ট হয় এবং তাদেরকে যদি ভর্তি করতে হয়, আমি যতদূর জানি প্রত্যেক ডিস্ট্রিক্ট হসপিটালে পিপিই আছে, মেডিকেল কলেজে তো আছেই, কিন্তু প্রতিদিনই শত শত পিপিই দেওয়া যাবে তা বলে আমি মনে করি না। সুতরাং আমাদের পার্সোনাল প্রোটেকশন নিয়ে আমাদেরকে চিকিৎসা কার্যে এগিয়ে যেতে হবে। আসুন আমরা সকলে মিলে নির্দ্বিধায় মানুষের সেবার কাজে এগিয়ে যাই, নিশ্চয়ই আমরা জয়ী হব। আমার দৃঢ় বিশ্বাস যে স্বাস্থ্য মন্ত্রণালয় অতি শীঘ্রই সমস্ত
চিকিৎসকবৃন্দ এবং চিকিৎসা কর্মীবৃন্দদের যে প্রোটেকশন মেকানিজম সেই বিষয়ে সতর্ক হয়ে তাদের এই ব্যবস্থাগুলো করবেন। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই যে রোগীরা যেন কখনোই মনে করেন না যে তারা অবহেলিত হচ্ছেন, তাহলেই কিন্তু আমরা পরাজিত হব। আমরা একটুখানি নিজেদেরকে সতর্ক অবস্থানে অবস্থান করি, যাতে সমাজ আমাদেরকে ভুল না বুঝে। এটি কিন্তু চিকিৎসক হিসেবে সকলেই আমাদের দায়িত্ব। আমরা মনে করি যে আমাদের যে করোনা ভাইরাস বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি, তা আপনারা দেখছেন। মাত্র কয়েকজন রোগী আইডেন্টিফাইড হয়েছে, হয়তো এর চেয়ে বেশি সমাজে ঘোরাফেরা করছে তা আমি মনে করি, কিন্তু তারপরেও নিয়ন্ত্রণের বাইরে গেছে বলে তা আমি মনে করি না। সুতরাং আমার সকল চিকিৎসক কর্মী, বিশেষ করে আমার ডাক্তার যারা যে জেনারেশন আছেন, সিনিয়র এবং জুনিয়র, সকলকে অনুরোধ করব, যারা সিনিয়র আছেন তাদেরকে বলবো যে আমার জুনিয়র ভাই বোনদেরকে যারা বেরিয়ে এসছে তাদেরকে আশ্বস্ত করুন এবং তাদেরকে নিয়ে কি করে কাজ করা যায় এবং জনগণের সেবা দেওয়া যায় সেই প্রচেষ্টায় এগিয়ে আসুন। এখনো করোনার আক্রমণ আমাদের দেশে সেভাবে আসে নাই, তবে আসতে পারে, সেজন্য আমাদের প্রস্তুত থাকতেই হবে। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আপনারা সকলে সুস্থ থাকুন। জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করুন, যেন তিনি তার স্থান থেকে আমাদের সকল কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করতে পারেন। সেই চেষ্টাই জন্যই আপনাদেরকে উপরে আমি দাবি জানাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত চিকিৎসক ভাই বোনেরা ও চিকিৎসা কাজে নিয়োজিত আমাদের নার্স আর ওয়ার্ড বয় ও অন্যান্য কর্মীবৃন্দ, তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে। আমরা চিকিৎসক যখন হয়েছি তখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ যে সকল প্রতিকূলতার মধ্যে থেকেই কিন্তু আমরা মানুষের সেবায় আত্মনিয়োগ করব। আমরা অতীতে তা করে এসেছি, আমরা যুদ্ধক্ষেত্রে কাজ করেছি, আমরা বাংলাদেশের সকল প্রতিকূলতার মধ্যে মানুষকে সেবা করেছি এবং জীবনও দিয়েছি। আমরা এবার করোনা প্রতিরোধের সম্মুখ সমরে আমরা এখন নিয়োজিত আছি। যে যতই কাজকর্ম করুক না কেন, আমাদের চিকিৎসক এবং চিকিৎসার সাথে জড়িত যে সকল কর্মীবৃন্দ রয়েছেন তাদেরকেই এগিয়ে আসতে হবে এবং কাজও করতে হবে। আপনাদের দাবির সাথে আমি সম্পূর্ণ একমত যে যারা কাজ করবেন তাদেরকে প্রোটেকটিভ মেকানিজম দিতে হবে, কিন্তু আপনাদেরও সকলের একটু বোঝা দরকার যে পিপিই বলতে যেটি আছে সেটি কিন্তু সকলের প্রয়োজন নেই। যিনি আউটডোরে বসে সাধারণ রোগী দেখছেন তার একরকম প্রোটেকশন, যে রোগীটি ডায়াগনোজড হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা হচ্ছে তার একরকম প্রোটেকশন, আবার যারা আইসিইউতে বা তারও চাইতে সিরিয়াস ভাবে কিছু নিয়ে চিকিৎসা করছেন তাদের একরকম প্রোটেকশন দরকার। এবং এই তিন রকম প্রোটেকশনের সকল জায়গাগুলো আমি মনে করি বিশেষভাবে আমাদের সাপ্লাইয়ের প্রয়োজন রয়েছে। সঙ্গত কারণেই চিকিৎসকবৃন্দ বিভিন্ন জায়গা থেকে এ দাবি তুলেছেন এবং আমিও আমার এই ক্ষুদ্র কণ্ঠস্বর দিয়ে বিভিন্ন জায়গায় আমি এ কথাটি বলে বেড়াচ্ছি যে ডাক্তারদের জন্য এই কাজটি করা বিশেষ প্রয়োজন। সুতরাং আসুন, আমাদের যার যা আছে বঙ্গবন্ধুর সেই কথা, তোমাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো। আমরা যদি সর্বোত্তম প্রচেষ্টা উন্নত বিশ্বের মতো দাবি করি, আমি মনে হয় বাংলাদেশের সকল স্থানে তা পূরণ করা সম্ভব হবে না। এই কথাটি মনে রেখেই আমাদের চিকিৎসকবৃন্দ এবং কর্মীবৃন্দের কাছে আমার আবেদন, আপনাদের কাছে যা আছে সাধারণ গাউন, মাস্ক, টুপি, হ্যান্ড গ্লাভস ইত্যাদি পরে কিন্তু বেসিক কাজটি শুরু করা যায় এবং এটির প্রয়োজনীয়তা আছে। আমি মনে করি আমাদের চিকিৎসা কাজে যারা নিয়োজিত, বিশেষ করে ফোর ফ্রন্টে যারা এই
করোনা রোগী হতে পারে এমন রোগীদের নিয়ে কাজ করছেন, তাদেরকে এই প্রোটেকশনগুলো বেশি দেওয়া উচিত। আপনারা সম্প্রতি চিন্তিত যে মিডিয়ায় এসছে, আমিও জানি যে একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি আছেন, তার সাথে একজন নার্সও ভর্তি আছেন। আমি জেনে শুনেই আপনাদেরকে জানাচ্ছি, সেই ডাক্তার বিশেষ কোনো সিমটম নেই, নার্সের বিশেষ কোনো সিমটম নেই, যেটি আমি সকল সময় বলে আসছি যে করোনা ভাইরাসে আক্রান্ত হলেও কিন্তু বেশিরভাগ মানুষের কোনো সিরিয়াস সিমটম থাকবে না। জ্বর, করোনা আক্রান্ত হলে যে জ্বর জারি শ্বাসকষ্ট হবে তা কিন্তু নয়। এবং এই ডাক্তার এখন আমাদের তত্ত্বাবধানে আছে এবং সেখান থেকে খোঁজ কতক্ষণ আগেই টেলিফোনে খোঁজ নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে অত্যন্ত ভালোভাবে সে আমাদের মধ্যে আছে। তাই আমি চিকিৎসকবৃন্দকে আমি বলতে চাই, আপনারা নিজেদের প্রোটেকশন অবশ্যই নিতে হবে, যার যা আছে তা দিয়েই করতে হবে। যেখানে যা পাওয়া যায়, আপনার হাসপাতালে গ্লাভস মাস্ক পাওয়া যাবে না এটি আমি মনে করি না। সুতরাং বেসিক প্রোটেকশন সেগুলো আছে। তারপরে যদি সিরিয়াস পেশেন্ট হয় এবং তাদেরকে যদি ভর্তি করতে হয়, আমি যতদূর জানি প্রত্যেক ডিস্ট্রিক্ট হসপিটালে পিপিই আছে, মেডিকেল কলেজে তো আছেই, কিন্তু প্রতিদিনই শত শত পিপিই দেওয়া যাবে তা বলে আমি মনে করি না। সুতরাং আমাদের পার্সোনাল প্রোটেকশন নিয়ে আমাদেরকে চিকিৎসা কার্যে এগিয়ে যেতে হবে। আসুন আমরা সকলে মিলে নির্দ্বিধায় মানুষের সেবার কাজে এগিয়ে যাই, নিশ্চয়ই আমরা জয়ী হব। আমার দৃঢ় বিশ্বাস যে স্বাস্থ্য মন্ত্রণালয় অতি শীঘ্রই সমস্ত চিকিৎসকবৃন্দ এবং চিকিৎসক কর্মীবৃন্দদের যে প্রোটেকশন মেকানিজম সেই বিষয়ে সতর্ক হয়ে তাদের এই ব্যবস্থাগুলো করবেন। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই যে রোগীরা যেন কখনোই মনে করেন না যে তারা অবহেলিত হচ্ছেন, তাহলেই কিন্তু আমরা পরাজিত হব। আমরা একটুখানি নিজেদেরকে সতর্ক অবস্থান করি, যাতে সমাজ আমাদেরকে ভুল না বুঝে। এটি কিন্তু চিকিৎসক হিসেবে সকলেই আমাদের দায়িত্ব। আমরা মনে করি যে আমাদের যে করোনা ভাইরাস বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি, তা আপনারা দেখছেন। মাত্র কয়েকজন রোগী আইডেন্টিফাইড হয়েছে, হয়তো এর চেয়ে তো বেশি সমাজে ঘোরাফেরা করছে তা আমি মনে করি, কিন্তু তারপরেও নিয়ন্ত্রণের বাইরে গেছে বলে তা আমি মনে করি না। সুতরাং আমার সকল চিকিৎসক কর্মী, বিশেষ করে আমার ডাক্তার যারা যে জেনারেশন আছেন, সিনিয়র এবং জুনিয়র, সকলকে অনুরোধ করব, যারা সিনিয়র আছেন তাদেরকে বলবো যে আমার জুনিয়র ভাই বোনদেরকে যারা বেরিয়ে এসছে তাদেরকে আশ্বস্ত করুন এবং তাদেরকে নিয়ে কি করে কাজ করা যায় এবং জনগণের সেবা দেওয়া যায় সেই প্রচেষ্টায় এগিয়ে আসুন। এখনো করোনার আক্রমণ আমাদের দেশে সেভাবে আসে নাই, তবে আসতে পারে, সেজন্য আমাদের প্রস্তুত থাকতেই হবে। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আপনারা সকলে সুস্থ থাকুন। জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করুন, যেন তিনি তার স্থান থেকে আমাদের সকল কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করতে পারেন। সেই চেষ্টাই জন্যই আপনাদেরকে বলে আমি দাবি জানাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।